This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে দলবিরোধী কাজের অভিযোগ অ্যাকশনে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দুই শিক্ষক সংগঠনের নেতাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দল থেকে বহিষ্কৃত ওয়েবকুপার সহ সভাপতি যার নাম মণিশঙ্কর মণ্ডল এবং প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা যার নাম প্রীতম হালদার। তৃণমূল থেকে বহিষ্কারের পর সরাসরি বিদ্রোহী এই দুই শিক্ষক নেতা। তাদের নিশানায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কি বলছেন তারা, শোনাই আপনাদের। লোকসভা পরবর্তী সময়ে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে দ্য গেম চেঞ্জার দাদা আখ্যায়িত করে আমি গোটা কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার লাগিয়েছিলাম। এই বিষয় নিয়ে আমাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফোনে থ্রেট করেন এবং পরবর্তী সময় আমাকে এবং সাবধানও করা হয় যে এরকম ভুল করলে আমাকে দল থেকে বের করে দেওয়া হবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পক্ষে বলা দল বিরোধিতা নয়। অভিষেকপন্থী হওয়ার কারণেই কি এই খড়গ নেমে এলো সেটা আমি জানি না, এবং স্বয়ং শিক্ষামন্ত্রী আমাদের উপরে যে একটা প্রতিহিংসামূলক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছেন বা চাইলেন, এটা খুব দুঃখজনক। যখন বিরোধীদের কিছু আক্রমণ চলছে বিরোধীদের তরফে সরকারকে মরিয়া, তখন সেই ফোকাস সরিয়ে যদি অন্য কোনো ধরনের একটা প্রবণতা থাকে এবং সেটা যদি দলীয় নেতৃত্ব মনে করেন যে দলের হয়ে প্রচারটার অগ্রাধিকারের বদলে কিছু বিশৃঙ্খল এবং বিভ্রান্তিকর আচরণ হচ্ছে যেটা দলের স্বার্থ সুরক্ষিত রক্ষার পক্ষে নয়, তো তারা সেটা ব্যবস্থা নিয়েছেন। এটা মানে সাংগঠনিক বিষয় গোটা বিষয়টা। আজকালকার বাচ্চারা তারা খুব অ্যাডভান্স, তারা অনেক কিছু জানেন, আপনারা জানেন। সেখানে একটা ঘটনা ঘটলো গোঘাটে। স্কুলের পর 3 পড়ুয়া পালিয়ে গিয়েছিল, ভিন রাজ্যে যাওয়া তাদের উদ্দেশ্য ছিল। কেন জানেন? কারণ 14 বছরের এই 3 কিশোর হ্যাকিং শিখতে চেয়েছিল। দেখুন বিস্তারিতভাবে। স্কুল থেকে পালিয়ে গুজরাটে যাওয়ার পরিকল্পনা। গোঘাটের নিখোঁজ 3 কিশোর উদ্ধার হতেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। 18 ডিসেম্বর গোঘাটের কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল। 3 কিশোর আচমকা উধাও। স্কুলের পর 8ম শ্রেণীর 3 পড়ুয়াকে অপহরণের অভিযোগ। বুধবারই গোঘাট থানায় অভিযোগ জানান প্রিন্সিপাল। তদন্ত শুরু করে গোঘাট থানা। প্রথমে 3 পড়ুয়ার ছবি ফেসবুক পেজে ও বিভিন্ন থানায় পাঠিয়ে দেয় পুলিশ। এলাকার সিসি ক্যামেরায় পড়ুয়াদের গতিবিধি খতিয়ে দেখা হয়। এর মধ্যেই শেওড়াফুলি স্টেশনে 3 পড়ুয়াকে চিহ্নিত করা সম্ভব হয়। সেই সময় 3 পড়ুয়ার বাড়ির মোবাইল ফোন ঘাটতেই ক্লু মেলে। তদন্তকারীরা বুঝতে পারেন 3 পড়ুয়া তারাপীঠ যেতে পারে। শেষে তারাপীঠ থেকে 8ম শ্রেণীর 3 পড়ুয়াকে উদ্ধার করে পুলিশ। তাদের সঙ্গে কথাবার্তা বলতেই পুলিশ জানতে পারে মোবাইল কম্পিউটারে হ্যাকিং শেখার ইচ্ছে ছিল 3 পড়ুয়ার, তাই ট্রেনে গুজরাটে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। ওরা ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল সুরাট অঞ্চলে। সেখানে ওদের কাছে যেটা হয়, 14 বছরের সবাই খুব কম বয়সী ছেলে, ওরা মোবাইলের এবং বিভিন্ন যে সমস্ত মোবাইল সংক্রান্ত বিভিন্ন টেকনোলজি তার হ্যাকিং বা অন্যান্য কিছু শেখার জন্য ওরা নাকি ওই তারাপীঠ অঞ্চল থেকে সুরাটে চলে যাওয়ার চেষ্টা করছিল। বিশেষজ্ঞদের মতে এথিক্যাল হ্যাকিং নিয়ে অনেকেই পড়াশোনা করেন, এথিক্যাল হ্যাকিংকে অনেকে পেশাও করেন। অপরাধ দমনের এথিক্যাল হ্যাকারদের সাহায্য নেয় পুলিশও। তবে প্রযুক্তির আশীর্বাদ অনেক সময় অভিশাপও হয়, কারণ কুমতলবে অনেক হ্যাকার চারপাশে ঘোরাফেরা করে। সুরাটে কিন্তু গুজরাটে কিন্তু আমাদের ফরেন্সিকের খুব ভালো ইউনিভার্সিটিও রয়েছে। এখনকার এই বেশিরভাগ ক্ষেত্রে যারা সাইবার বুলিং করছে তারাও কিন্তু নানাভাবে এরকম ছোট বাচ্চাদের ইনফ্লুয়েন্স করছে, কারণ এই সাবজেক্টটি এমন একটি সাবজেক্ট খুবই ইন্টারেস্টিং এবং এর যেমন পজিটিভ দিক আছে তেমনি নেগেটিভ দিক আছে। মাত্র 14 বছর বয়সে কি করে 3 পড়ুয়ার মাথায় হ্যাকিং শেখার ভূত চাপলো? নিজেরাই কি পরিকল্পনা করেছিল, নাকি পিছনে কারো ইন্ধন ছিল, ষড়যন্ত্র ছিল? সেই দিকটাই এখন খতিয়ে দেখছে পুলিশ। তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। এবার আরজিকর কাণ্ডে শিয়ালদা আদালতের বিচারকের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করল সঞ্জয় রায়। বৃহস্পতিবার সঞ্জয়ের বক্তব্য শোনেন বিচারক অনির্বাণ দাস। 11:30 নাগাদ বিকেল 5:30 পর্যন্ত সঞ্জয়ের বক্তব্য শোনেন তিনি। পুরো সময় নিজেকে নির্দোষ দাবি করলেও কে তাকে ফাঁসিয়েছে, কিভাবে তাকে ফাঁসানো হয়েছে সে বিষয়ে সঞ্জয় নিরুত্তর ছিল। নিজের দাবির সপক্ষে কোনো সাক্ষী কি সে হাজির করতে পারবে? বিচারক জানতে চাইলে সঞ্জয় জানায় সে সাক্ষী দিতে পারবেন না। ঘটনার দিন আরজিকরের সেমিনার রুম চত্বরে সেজে ছিল, তাও এদিন বিচারকের কাছে স্বীকার করেছে সঞ্জয় রায়।